খুবই অল্প সময় কথা বলবো, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দাদেরকে বলতেছেন, যারা দুনিয়ার মধ্যে আমাকে স্মরণ করবে না, আমাকে স্মরণ করাতে মুখ ফিরিয়ে নেবে, দুনিয়ার জিন্দেগিটা তাদের জন্য, দুনিয়ায় বসবাস করা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। কেমন সংকীর্ণ হয়ে যাবে ভাইরা, সম্মানিত উপস্থিতি, কেমন সংকীর্ণ হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন সংকীর্ণ করে দেবেন? সেই ব্যক্তি যদি কোটিপতিও হয়, সেই ব্যক্তি যদি সম্পত্তিতে পরিপূর্ণ হয়, টাকা পয়সা ধন দৌলত যদি তার অভাব অনটন যদি নাও থাকে, কিন্তু এই সম্পত্তি তার জন্য কোনো কি হবে না, স্বস্তিদায়ক হবে না। এই সম্পত্তি তার জন্য বেদনাদায়ক হবে, অস্বস্তির কারণ হবে। এই ব্যক্তি দুনিয়াতে যদি অঢেল সম্পদ কামাই করেও, অঢেল সম্পদ অর্জন করেও, এটা হালালভাবে অর্জন করবে না, হারাম পথে বেহালালিভাবে এই সম্পদকে সে অর্জন করবে। এই সম্পদ অর্জন করার পরেও এই ব্যক্তির কোথায়ও কোনো বিন্দুমাত্র শান্তি তার থাকবে না, শুধু অশান্তি আর অশান্তি থাকবে। টাকা পয়সা আছে, তারপর অশান্তি থাকবে, কোথায় কোনো ভালো লাগবে না, কোনো কাজ তার ভালো লাগবে না, যেখানেই যায় সেখানেই তার পেরেশানি লাগবে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, দুনিয়াতে যারা আমার স্মরণ থেকে বিমুখ হবে, যেখানে যাবে আমাকে স্মরণ করবে না, কাজে যাবে, কর্মে যাবে, ব্যবসা বাণিজ্যে যাবে, যেখানেই যে অবস্থায় যাবে না কেন, সেখানে আমাকে স্মরণ করবে। সেখানে যদি আমাকে স্মরণ করা থেকে বিপদে থাকে, স্মরণ করা থেকে বিমুখ থাকে, এই আমাকে যদি না স্মরণ করে, তার কোনো টাকা পয়সা, অর্থ সম্পত্তি, কোনো প্রতিপত্তি তার কোনো কাজে লাগবে না, তার কোনো শান্তি আসবে না, সে শুধু অশান্তি আর অশান্তির মধ্যেই নিপতিত থাকবে। মাঈশাতান দানকা, দুনিয়া তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়া তার জন্য সংকুচিত হয়ে যাবে। যেথায় যাবে সেখানেই তার অশান্তি, যেখানে যাবে সেখানেই অশান্তি হবে। সম্মানিত উপস্থিতি, সে যদি সারা বিশ্ব ভ্রমণ করে, সারা বিশ্ব ভ্রমণ করার পরেও যদি তার অশান্তি লাগে, তার যদি স্বস্তি না লাগে, তাহলে তার দুনিয়াটা তার জন্য কেমন হয়ে গেল বলেন? তার জন্য দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেল। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়া যে তার জন্য সংকীর্ণ হবে, দুনিয়া তার জন্য আরামদায়ক হবে না, দুনিয়া তার জন্য শান্তিদায়ক হবে না, দুনিয়া তার জন্য অশান্তির কারণ হবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে, হাসরের ময়দানে, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, হাসরের ময়দানে আমরা তাকে অন্ধ করে উঠাবো। কিয়ামতের দিন দুনিয়াতে যে অশান্তি থাকবে শুধু তাই নয়, কিয়ামতের দিনও সে অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? অন্ধ হয়ে উঠবে, কানা হয়ে উঠবে, চোখে সে দেখবে না, চোখে দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে সে নিজেই বলবে, রব্বুল আলামিন, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, আজকে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন? আমি কেন অন্ধ করে উঠলাম? দুনিয়ায় তো আমি অন্ধ ছিলাম না, দুনিয়ায় তো আমি অন্ধ ছিলাম না, আজকে কেন আমি অন্ধ হয়ে উঠলাম হাসরের ময়দানে? সম্মানিত উপস্থিতি, দুনিয়ায় আমরা চক্ষুষ্মান, আমরা সবাই দেখছি না, যেদিকে তাকাই সেদিকেই দেখছি কি না? যেদিকে তাকাই সেদিকেই দেখছি। কি দেখছি? আল্লাহর নিয়ামত ছাড়া অন্য কিছু কি দেখছি? যেদিকে তাকাই শুধু আল্লাহর নিয়ামত দেখছি, ঠিক না বেঠিক? যেদিকে তাকাই শুধু আল্লাহর নিয়ামত, আল্লাহর নিদর্শন শুধু দেখছি। আকাশের দিকে যদি তাকাই আল্লাহর নিদর্শন ভরা, সুবহানাল্লাহ। রাতের বেলায় আকাশের দিকে তাকাবেন, ঝলমলে চাঁদ উদিত হবে,
চাঁদের দিকে তাকাইলে দেখবেন কত সুন্দর করে রব্বুল আলামিন চাঁদকে সৃষ্টি করেছে। শুধু তাই নয়, তারকারাজির দিকে তাকাবেন, মনে হবে যেন থালার মধ্যে সুন্দর করে থালা সাজিয়ে রেখেছে। আকাশের মধ্যে ঝলমলে তারকারাজি সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এই সমস্ত নিদর্শন বলেন কার কার? এই সব কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক না ঠিক? আবার যখন আপনি তাকাবেন পাখির দিকে, যখন তাকাবেন পাখিগুলো আকাশের মধ্যে শূন্যের উপরে, শূন্যের মধ্যে ডানা ঝাপটিয়ে চলতেছে, সুবহানাল্লাহ। আবার ডানা ঝাপটালেও চলে, আবার একবার ডানা ঝাপটিয়ে যখন ডানা কি করে স্থির রাখে, তখনও পাখি শূন্যের উপর ভাসতে ভাসতে চলতে থাকে। বলেন তো এটা কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। এটা কার নিদর্শন বলেন? আল্লাহর নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, এই যে আকাশের মধ্যে শূন্যের মধ্যে পাখি যখন ঝাপটি চলে, আবার শূন্যের মধ্যে পাখি ভাসমান অবস্থায় চলে, বলতো এই পাখিকে শূন্যের মধ্যে কোন প্রভু এরকম রেখেছে? সুবহানাল্লাহ। সে কে বলেন? আল্লাহ। যেদিকে তাকাবেন সেদিকেই আল্লাহ নিদর্শন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের এত নিদর্শন, এত আয়াতে কারিমা, এত নিয়ামত দেখার পরেও যেই ব্যক্তি রব্বুল আলামিনকে ভুলে যাবে, বলেন তো রব্বুল আলামিন কি তাকে স্মরণ রাখতে পারে? স্মরণ রাখবে? সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মধ্যে যদি আপনার কোনো বন্ধু থাকে, বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, আত্মার বন্ধু, এই বন্ধু আপনাকে যখন ফোন করবে, একবার ফোন করলো আপনি রিসিভ করলেন না, দুবার ফোন করলো আপনি রিসিভ করলেন না, তিনবার ফোন করলো আপনি রিসিভ করলেন না, এরপরে ওই বন্ধু আপনার উপরে খুশি থাকবে না রাগান্বিত হবে? খুশি হবে না রাগ করবে? এমন রাগ করবে, ওই বন্ধু প্রয়োজনের সময় আপনাকে ফোন করেছিল, আপনি তার ফোন রিসিভ করেননি, তার সাথে যোগাযোগ রাখেননি, ওই বন্ধু তখন এমনভাবে তার ফোনটা বন্ধ করে দেবে, আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্টের মধ্যে ফালিয়ে দিবে এবং আপনার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেবে, ঠিক না ঠিক? বলেন তো আমাদের প্রকৃত বন্ধু কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হচ্ছে মুমিনদের বন্ধু। কার বন্ধু বলেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের বন্ধু হচ্ছে আল্লাহ। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, ওই আল্লাহ অন্ধকার থেকে তার বন্ধুকে আলোর দিকে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। ওই বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, কালামে পাকে 82 বার আপনাকে বলেছেন, বান্দা সালাত কায়েম করো। কি করো? বান্দা সালাত কায়েম করো, আকিমিস সালাহ। একবার নয়, দুইবার নয়, 82 বার বলেছেন সালাত কায়েম করো। 82 বার বলার পরেও যখন আমি আপনি নামাজে আসি না, সালাত কায়েম করি না, নিজেও যদি টুকটাক করি, আত্মীয় স্বজন, বাড়ির লোকজন, আহলে পরিবারের পরিজন যারা আছে তাদেরকে নিয়ে সালাত কায়েম করি না, বলেন তো ওই বন্ধু আমাদের উপরে রাজি হবে না নারাজ হবে? খুশি হবে না নারাজ হবে? সম্মানিত উপস্থিতি, রব আপনাকে নামাজের দিকে ডাকে, আপনি বাজারের দিকে যান, আপনি দোকানপাটের দিকে যান, আপনি অন্য দিকে যান, বলেন তো ওই রব আপনাকে ভুলে যাবে? এটাই স্বাভাবিক না স্বাভাবিক না? ওই রব নিজেই বলতেছেন, আমার আরাদ আন যিকরি, যারা আমাকে স্মরণ থেকে গাফেল হবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জিন্দেগি তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাত আ'মা,
কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে উঠাবো। অন্ধ করে ওঠার পরে লোকটি জিজ্ঞেস করবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা। লোকটি বলবে, রব্বুল আলামিন, আজকে কেন আমি অন্ধ হয়ে উঠলাম? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো অবশ্যই দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম, আমার চক্ষু ছিল, দৃষ্টিশক্তি ছিল, দুনিয়ার জিন্দেগিতে সব কিছু আমি দেখেছি, আজকে কেন আমি অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ জবাব দিবে না দিবে না? রব সেদিন জবাব দিবে। কি জবাব দিবে? ও আমার বান্দারা, মহাব্বতের বান্দারা, আমি তোমাদেরকে মহাব্বত করে সৃষ্টি করেছিলাম, বড় ভালোবেসে সৃষ্টি করেছিলাম, বড় আদর করে সৃষ্টি করেছিলাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের প্রশ্ন করছি, রব আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন কি করেন নাই? ভালোবেসে সৃষ্টি করেছেন না? ছোট্ট একটা ঘটনা বলি, ঘটনাটা বললেই শুনলেই বুঝতে পারবেন রব আমাদেরকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দিচ্ছেন তার উম্মতদের কাছে। এক বছর নয়, 2 বছর নয়, 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। কয় বছর? 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। এত বছর দিনের দাওয়াত দেওয়ার পরেও মাত্র গুটি কয়েক লোক ছাড়া কেউ তার দাওয়াত গ্রহণ করেনি। তখন নূহ আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনি এই কাফেরের গোষ্ঠীদের ধরেন, তাদেরকে ধ্বংস করে দেন। তাদেরকে ধ্বংস করবেনই, তাদের চেলা চামুন্ডা বাচ্চা কাচ্চা যা আছে সব কিছু ধ্বংস করে দেন। কে বলল বলেন? নূহ আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। নবীর দোয়া কবুল হয় কি হয় না? রব্বুল আলামিন বললেন, নূহ তোমার কাজ কি, তুমি কি কাজ করো? রব্বুল আলামিন যখন নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি তো হাড়ি পাতিল বানাই, মাটি দিয়ে হাড়ি পাতিল বানাই, কাদা মাটি দিয়ে হাড়ি পাতিল বানাই, সব বিক্রি করি। রব্বুল আলামিন বললেন, নূহ তুমি হাড়ি পাতিল বানাও, অনেকগুলো হাড়ি পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম হাড়ি পাতিল বানালেন। হাড়ি পাতিল বানিয়ে সুন্দর করে রোদের মধ্যে রেখে দিলেন। হাড়ি পাতিলগুলো যখন সুন্দর হয়ে গেল, রোদে শুকিয়ে ঠনঠনে হয়ে গেল, সুন্দর হয়ে গেল, ব্যবহারের উপযোগী হয়ে গেল, যখন রব্বুল আলামিন বললেন, নূহ তোমার হাড়ি পাতিলের খবর কি? নূহ আলাইহিস সালাম বললেন, আমার হাড়ি পাতিলগুলো তো সুন্দর হয়ে গেছে, ব্যবহারের উপযোগী হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, নূহ এবার একটা বড় একটা লাঠি নাও, বড় একটা লাঠি নিয়ে তোমার বানানো সেই হাড়ি পাতিলগুলো বাইরে ভেঙ্গে চুরমার করে দাও। নূহ আলাইহিস সালাম মনের মধ্যে কষ্ট পেলেন। কি পেলেন? মনের মধ্যে কষ্ট পেলেন। বললেন, রব্বুল আলামিন, আপনি আমাকে হাড়ি পাতিল বানাইতে বলেছেন, কত কষ্ট করে, মহাব্বত করে, কত সতর্কতার সহিত আমি হাড়ি পাতিল বানালাম, হাড়ি পাতিলগুলো সুন্দর করে রোদের মধ্যে শুকালাম, এখন ব্যবহার উপযোগী হয়ে গেছে। আপনি বলতেছেন হাড়ি পাতিলগুলো লাঠি দিয়ে ভেঙে চুরমার করতে। রব্বুল আলামিন বললেন, নূহ মানুষকে বানাইছে? বলে, আল্লাহ আপনি মানুষ বানাইছেন। ও নূহ, মানুষ আমি বড় মহাব্বত করে বানাইছি, বড় ভালোবেসে বানাইছি। ও নূহ তোমার কাজ হচ্ছে তাদের কাছে দিনের দাওয়াত দেওয়া। কে দাওয়াত গ্রহণ করলো কি করলো না সেটা তো তোমার দেখার বিষয় না। তোমার দিনের দাওয়াত দেওয়া, তোমার দায়িত্ব হচ্ছে তৌহিদের দাওয়াত দেওয়া, তত্ত্ববাদের দাওয়াত দেওয়া। যেমনি তোমার দাওয়াত গ্রহণ করলো না, সাথে সাথে তুমি দোয়া করে ফেললে যে সব কাফের গোষ্ঠীরে মেরে চুরমার একদম মেরে ধ্বংস করে দেওয়ার জন্য তোমার দোয়া করলা। ও নূহ এই মানুষই মহাব্বত করে বানাইছি, বড় ভালোবেসে বানাইছি। সম্মানিত উপস্থিতি, আমি এখানে আপনাদের একথাই বুঝাইতে চাচ্ছি, রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে বড় মহাব্বত করে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য না, জান্নাতে দেওয়ার জন্য আমাদেরকে বানাইছেন। আমাদের প্রত্যেকের জন্য জান্নাত তৈরি করেছেন, এক একজনের জন্য নির্ধারণ করে জান্নাত বানাইছেন। কিন্তু আমরা যদি আমাদের আমলের কারণে, আমাদের কর্মের কারণে যদি আমরা জাহান্নামে হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে রক্ষা করবেন না? করবে বলেন?
আমরা নিজেদের আমলের বিনিময়ে, নিজেদের কর্মের কারণে, নিজেদের গুনাহের কারণে, ফাহেসার কারণে নিজেরাই জাহান্নামে হয়ে যাচ্ছি, জাহান্নামের দিকে দৌড়ে যাচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, তোমরা জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। আমরা দৌড়াইছি কোথায়? জাহান্নামের দিকে। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে তৈরি করেছেন। এই মহব্বতের বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেন নাই, জান্নাতে দেওয়ার জন্যই তৈরি করেছেন। কিন্তু নিজেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে ভুলে যাবেন। বান্দা যখন বলবে, অন্ধ হয়ে ওঠার পরে বান্দা যখন বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমার চক্ষু ছিল, আমার দৃষ্টিশক্তি ছিল, আজকে আমি কেন অন্ধ হয়ে উঠলাম? রব্বুল আলামিন তখন জানিয়ে দেবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। রব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যেমনই ভাবে দুনিয়ার জিন্দেগিতে, যেমনই ভাবে দুনিয়াতে তুমি আমার নিদর্শনাবলী, আমার আয়াতে কারিমাগুলো ভুলে গিয়েছিলে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যেভাবে তুমি আমার নিদর্শনাগুলো, আমার নিদর্শনাবলী, আমার আয়াতে কারিমাগুলি যেভাবে তুমি ভুলে গিয়েছো, আমি আজকে তোমাকে ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে কিয়ামতের দিন, আজকে আমি তোমাদেরকে সেভাবেই ভুলে গেলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন যদি ভুলে যান, তাহলে আমাদের কি কোনো রক্ষা আছে? বলেন, রক্ষা আছে? রক্ষা আছে? বলেন, রক্ষা নাই। তাহলে সর্বাবস্থায় স্মরণ করতে হবে কাকে? বলেন, কাকে? সর্বাবস্থায় রাজি খুশি করার চেষ্টা করতে হবে কাকে? ওই আল্লাহকে রাজি খুশি করব। রাজি আছি তো? আছি? সবাই বলেন, রাজি আছি? সম্মানিত উপস্থিতি, ওই রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে কিভাবে আমরা ভালো চলবো, এই জন্য আমাদের এই কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? কোরআন দিয়েছেন গাইডলাইন হিসাবে। কিন্তু আমরা এই কোরআনকে ভুলে গেছি। ভুলে গেছি কি না? এই কোরআনকে ভুলে গেছি, কোরআনের হুকুম হাকামগুলো ভুলে গেছি। কোরআনের হুকুম হাকামগুলো আমরা মানছি না। একটিও যদি মানছি, একটিও প্রকৃতপক্ষে একটা নিদর্শন, মানে একটা আয়াত, কোরআনের একটা হুকুম আমরা যথাযথভাবে মানছি না। বর্তমানে মানছি? বলেন, আপনারা দেখাতে পারবো যে এই আয়াতটা, এই হুকুমটা আমরা 100 ভাগ, এই একটা হুকুমে 100 ভাগ মানছি, এরকম কে আছে? বলতে পারবো? একটা হুকুম, জাস্ট একটা হুকুম 100 মানছি, কেউ বলতে পারবে না। একটা হুকুম 100 মানছি, কেউ বলতে পারবে না। দু একজন বলতে পারবে যে আমরা সালাত পড়ছি। কি পড়ছি? সালাত পড়ছি, নিজে পড়ছি, ঠিক আছে, কিন্তু নিজে পড়া তো আকিমের সালা নয়। নিজে পড়া আহলে পরিবার পরিজনকে পড়ানো, সমাজে যারা আছে তাদেরকে নামাজ পড়ানো, ঠিক না? মানে একদম সামাজিকভাবে নামাজকে প্রতিষ্ঠিত রূপে আমরা দিতে পারছি, তাহলে এই হুকুমটা আমরা মানতে পারছি না। পারছি? পর্দার বিধান কি মানতে পারছি? আমাদের ক্যারেক্টার এমন হয়ে গেছে, সামনে যদি কোনো রমণী থাকে, এই রমণীকে তার পা থেকে মাথা পর্যন্ত স্কিন করা হয়ে যায়। বুঝছেন কিনা আমার কথা? পা থেকে মাথা পর্যন্ত স্কিন করা হয়ে যায়। আমাদের উপরে গজব আসবে না? কাদের দিকে গজব আসবে বলেন? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কোরআন বুঝি, কোরআন পড়ি, আল্লাহ তাআলার হুকুম হাকাম মেনে চলি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন।